অবস্থা। বদা তো একটা মোমেন্টও ছাড়বে না ভিডিও করতে, মানে প্রতিটা মোমেন্ট। হাসপাতালে নিয়ে গেছেন, তার যাওয়ার সময় কিন্তু বদার গাড়ি পার করে দিছে তিশারে রাইখা, তো টুকুর টুকুর করে সিএনজিতে নিয়ে গেছে। আচ্ছা, যা আসার সময়ও সেম কাহিনী, বদার গাড়ি বদা দেয় নাই। আরেকটা কাহিনী হয়েছে, কারণ বদা জানে অন ডেলিভারি হয়েছে, বদার গাড়ির মধ্যে যদি কোনো সমস্যা হয়, এরকম ছোটো বাচ্চা কাচ্চা, আবার সদ্য ডেলিভারি হওয়া মহিলা, তো এলে বদার গাড়িতে বদা উঠতে দেয় না। আরেকটা বিষয় হয়েছে, বদা কোনো মোমেন্টে ছাড়তো না, প্রতিটা মোমেন্টে উপস্থিত থেকে ভিডিও আপলোড করে দিয়ে চলে যাইতেছে। কারণ সামনে কোরবানি, এবার তানজুখালা শ্বশুরবাড়ির কোরবানি নিয়ে হয়েছে হাক ডাক, কিছুই তো দেখতেছি না, কোরবানির বিষয়ে তো কিছুই দেখাইতেছে না। গত বছর তো তানজুখালা যাইতে না যাইতে ছাগল কোরবানি দিচ্ছে, সামনের বছর গরু কোরবানি দেওয়ার কথা, শোরুম উদ্বোধন, কত কাহিনী তো দেখলাম। বদা এই মুহূর্তে বাচ্চা বেচা শুরু হয়ে গেছে সবাই মিলে, প্রতিটা মুহূর্তে। আহারে আল্লাহ, এদের কদূর ব্যথা বেদনা কষ্ট দুঃখ, যে একটা প্রাইভেট সময় কাটানো এই মুহূর্তে কোনোটা বাদ নাই। যত অসুস্থ থাকো এটাও ভিডিও করবো ওই টাইমে। অপদার্থ ছেলের কাছে বিয়ে দিলে যা হয় আর কি, যে সিজার রুম ওটি রুম থেকে ভিডিও করা শুরু হয়েছে। আর একটা হয়েছে মেকআপ বুতুর্নির ব্যাপারটা একটু কই। আরে বুতুর্নি বাবুরে 5 স্টার ফিল দেওয়ার জন্য আবার টপার কিনে নিয়ে আইছে। বাবু কিন্তু একটু 5 স্টার ফিল নিতে চায়, আর বুতুড়ির মতো মহিলারা কিভাবে এরকম বাদাইম্মা জামাইকে আটকে রাখতে হয় সেই ব্যবস্থা তো রেগুলার করে। আরে বুতুড়ি বাগনি তো খালা হারা দিনে কয় বাবুর আব্বু বাবুর দাদি, বুতুড়ির জীবনে এটা একদম কলঙ্কিত। বুতুড়ি মুছে গেছে, বাবু বাবু করতে পারতেছে না, বুতুড়ি ইংলিশে বেবি বেবি। এইটা কামলাগুলা মা এদিকে নাটক অভিনয় করতে আছে, বাসা বাড়ি চাড়ি মাইয়ার বাসা, আর বেডটা কামলা এদিকে ইয়ানো বুতুরির কামলা, ঘর মোছা ঘর ঝাড়ু, বুতুরির বাইকে করে আনা নেওয়া কাহিনী কি রাস্তা ভাইয়া পুরা পালাছেন নি। অগ্রিম ঈদ মোবারক ব্যাকেরে বাবুরে আনাগো কিতে গরু টরু কিনছেন নি, কিছু তো কন টন নানারা দুঃখ সুখের। আজকে তো ভিডিও দিব না দিব মনে করছি, যাক ভিডিও দেওয়াটা বিষয় না, বিষয় হচ্ছে আন্নগুলোকে লগে আড্ডা দেওয়া, এটা হচ্ছে আজকের ভিডিওটার মূল মোটিভ ছিল এটা। কিন্তু কথা হয়েছে গরু কিনছি না আপনারা, আয় আবার বহুত খুশি গরু কিনছেন না। গতকালকে আমাকে গরু কিনে হয়েছে, তা আমাদের তো আসলে জয়েন্ট ফ্যামিলি গেছিল আর কি, গরু কিনতে গেছে, একটাই আনবো। ও মা হেরা বাজারে যায় কি মনে করি 2টা গরু কিনে লই আইছে। বাবুরে মানে গরু কিনতে গেছে ভালো কথা, তখন তো বিপদ একটা গড়াই আইছে। আনগো দুলা ভাই হ্যাঁ ভোড়া খুবই মানে নিট অ্যান্ড ক্লিন থাকা, পরিষ্কার মানে পরিচ্ছন্ন মানুষ, এসব গরু টরু কিনে কোনো ঝামেলার মধ্যে যায় না। তার আমার শ্বশুর নেই তো বাবুরে বেড়াগা কেন গরু ধুকে কিনছে, কিনির লগে আমার দেবর বাসু সবাই আসিল। গরু দুনোকে পিক আপের মধ্যে উড়াইছে, আর হেগুনে টিএনজি বইছে, বেড়াই গিয়ে পিছন দিয়ে এবারে সিএনজি পিক আপের মধ্যে গরুর লগে উঠছে। কন এটি হয়েছে মানে হে টাইপের মানুষের কাম, গরুর লগে বই আইন না, এ বেড়াইগের কাম নেই এনো আইতো। গরু দিছে একটা লাতি, কি অনায় খুশি হইতাম না দুঃখ হইতাম বুঝতেছি না। পরে গরু তো লাতি মারছিল একটা, মানে মারছে বুকের মধ্যে মারছে। তো যা হোক ঘরে আই অন্ত হারে স্বামীর সেবা সুস্থতা করতে হইতেছে, ওষুধ দিয়ে যাক ভালো টালা করছি। একটু সুস্থ টুস্থ হয়েছে, ব্যথাটা তা কমছে সেবা সুস্থতার পরে বুঝছেন, সুস্থ হওয়ার পরে কইতেছি যে যাক গরু মনে হয় মুক্কাটা আমার তরফ থেকে মারে দিয়েছে, আমি তো মারতে পারতাম না, যার নামে চোর রাস্তায় চলে যাই ইমগে। স্বামী আর স্ত্রীর মধ্যে মাঝে মাঝে যখন খুনসুটি হয় আর কি, বুঝবো যদি না থাকতো আমি কই কে ও স্বামী বেড়া করে বিশ্বাস করতে হইব, অবিশ্বাসের সাথে স্বামী বেড়া। এই বেড়াগুন যে কী পরিমাণ ফাজিল, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার স্বামী এগুন আর লাভিং কী পরিমাণ স্ত্রীর সাথে কত লাভিং। ওমা কয়দিন পরে উনি স্বামী এত লোকে ফরকে চলে গেছে, কয়দিন পরে উনি সাঙ্গা করে ফেলছে অন্য জায়গায়। তখন মানুষের স্বামীদের এসব কর্মকীর্তি দেখে মাঝে মাঝে নিজের স্বামীরও একটু মানে অবিশ্বাস করা লাগে, মাঝে মাঝে একটু কিন্তু রাখতে হয় প্রতি বিষয়ে। সত্যি ভাইয়া পুরা সোশ্যাল মিডিয়া যখন ঢুকি আহারে লাভিং মানুষের দেয়, ওমা কতক্ষণ দেয় স্বামী বেড়া এটা এত আরেক জায়গায় বিয়ে করে লিস, ওমা স্বামী বেড়া এটা দেয় যে আরেক জায়গায় ফরকি আসক্ত হয়ে গেছে বাচ্চা কাচ্চা হালে, এটি দেখলেও তো ডর লাগে। ওটা তো স্বামী বেড়াকে করতে হইব, বিশ্বাস করতে হইব, কিন্তু অবিশ্বাসের সাথে
এখন গরু কিন্তু আনছে বুঝেননি, আনার পর তো গ্যারেজে রাখছে। এখন গরু দুটা হয়েছে আস্তা ঝাড়িয়ে এইগুলোর আশেপাশে কোনো মানুষ যাইতে পারে না। বাবুরে যেন রাখছে এই খড় বানাইছে তো ওই গরু রাখছে। এখন বেড়ারা বারবার ফোন দিয়েছে আন্নকে গুণটা রাখতে পারতেছে না, এইগুলো তো খুব ডিস্টার্ব করতেছে, অন্য গরুরে মারিয়ে লাইতেছে, এটা ছুটে যাইতে আছে, বিভিন্ন খালি খবর হাঁটাইতেছে বারবার ফোন দিয়ে। এখন হোলাইনটা আছে, হোলাইনটা তো আসলে এরা গেছিল গরু একটা আর খাসি একটা কিনে আনবো, এরা কি বুঝে গরু দুটো কিনে লই চলিয়েছে। কথা হয়েছে এন কি জানি কয় ফোলাফানি গুণের কারোরই মন ভালো না, এগুলো অনেক রাগ করতে আছে যে কারণ গরুর কাছে যাইতে পারতেছে না। ফোলাফানিতে একটা গরু ধরা এটা হয়েছে তাদের খুশি। তো বাসার ফোলাফানির মন খারাপ, আমরা রাতের বেলা আবার গেছে আমার বাসর ছাগল কিনার লাই। তো এন ছাগল কিনে আনিও কি করবে, এরা তো আর ঘুরতে পারবে না ধরতে পারবে না, সবাই কয় নাহলে পরের দিন দিবনি কোরবানি, পরের দিন দিব, এটা চিন্তা করতেছে, এখনও ঠিক হয় নাই। এই হয়েছে অবস্থা। ফোলাফানি এখন খুব খুশি যে ছাগল আনতে গেছে, অন্তত ছাগল লই একটু দরাদরি করতে পারবো। দিতেছেন নি, আমরা কিন্তু মেহেন্দি টেন্দি দিয়ে লাইতেছি নিজে যা পারি সদর বদর যা যাবো না এই পার্লার টার্লারে বা বাইরে কোথাও যাইয়া মেহেন্দি দিব না, তো নিজে যা পারি হেঁটেই দিয়ে লাইম। ছাগল কিনতে গেছে বুঝছেনি ভাইয়া পুরা। কিন্তু আগে তো আমার শ্বশুর ছিল, উনিও যাইতো, উনি সব কিছু বুঝতো, তার আমার শ্বশুর নাই। তো বলতেছে আমার শাশুড়ি এবার ফোন দিয়ে বলতেছে তুই যে ছাগল কিনতে গেছ, আমার বাসুরের ফোন দিয়ে করতেছে তুই যে ছাগল কিনতে গেছ, ছাগল কিন্তু খাসি কিনতে হইব, তুই চাইছে আবার ছাগি কিনে লই চলে যাচ্ছে। আস্তে আস্তে সেটা মনে আগে মা কিতা কয় হেমিয়ে বুঝতো না যে খাসি কার, এটিনে কতন বুঝবে, এটিনে কোনোদিন এগুলোর ভিতরে গেছে না, দইচ্ছে বাপে করছে সারা জীবন সাথে এমনি গেছে আর কি। না আবার যদি খাসির জায়গায় যদি আবার ছাগল লই চলিয়ে যেন ফাড়া একটা লই চলিয়ে গিয়ে তা আরেক জ্বালা, যদি ছাগি একটা ধরাই দেয়। পরে আবার মূল ভিডিওতে চলে যাই। শতানি বদমাসি কতটি রান্নাগুলোকে করছি, এবার শেষ শতানি বদমাসির পর্ব। কত হয়েছে তানজু খেলার যে হাসপাতাল থেকে নিয়ে যাইতেছে, আহারে অভিনয় অভিনয়, বদার যে কি অভিনয়, কি পরিমাণ বাপ অভিনয় দেখা যাচ্ছে। বদার ভিডিও শ্যুটগুলো দেখলে আপনারা খেয়াল করবেন, বদা শুধু মূল বিষয়ের মধ্যে ফোকাস করতেছে। পুরা ভিডিওর মধ্যে বদা মানে যেখানে ভিডিও করা দরকার, যে পাশে ভিডিও, মেয়ের কোলে মেয়েকে প্রথমবার তুলে দেওয়া হইলো, মায়ের কোলে বিভিন্ন রকম মানে অংশ, এই অংশগুলো শুধু বদা বারবার তুলে ধরতেছে। কি জানি বলে যে নাতি কোলে নিছে, তারপর হয়েছে বাড়িতে দিয়ে আসলো। আরেকটা বিষয়, এদের কোনো লজ্জা শরম কিছু নেই। মা বাপের সামনে ওই যে তিশা একদিন সাকিবরে ফোন দিয়ে কইতেছে যে তানজিলারে তুমি একটা সুমা কেচিং মারি দাও, ভিডিও কলের মধ্যে তাই কইতেছে, শাশুড়ি শিখে দিতে আছে তানজিলারে কেচিং মারতো। বাবুরে আমি শুধু চিন্তা করি এরম অশিক্ষিত বর এরা যদি সত্যি স্কুল কলেজ ইউনিভার্সিটির আশেপাশে যাইতো তাইলে মনে হয় এরা মানে বাংলাদেশও উরুপ বানাইলে তো মনে হয় যে ইতি মনে হয় যে মানে ছোটোখাটো কাপড় হিন্দি মনে হয় 8 লাখ বেলে কিনলে। এই যে মানে কোনো শিক্ষা দীক্ষা তো এদের কোনো কিছু না, স্কুল কলেজে যায় না, সারাদিন এরকম একটা ইয়ের ভিতরে হয়ে এরা যে এই সমস্ত আধুনিক স্মার্টনেস মানে এরা দেখায়, চালু করার চেষ্টা করে, এগুলো খুবই হাস্যকর লাগে। তো এদিকে তানজিলের জামাই দেখলাম ফায়ের মধ্যে ব্যথা ট্যাথা ফাইয়া জাম্বুর দেয় মুখ ভারী ভারী। তারপরে এদিকে এটার নাম কিতা সাকিবের বাফেরও দেই, মানে যেরকম একটা উলাইল্লাফানা করার কথা, কিন্তু বেটারা উলাইল্লাফানা একটু কমে দেখাইতে আছে। আরেকটা বিষয়, তিশার ফুলি মিলি সাবানার কোলে একবারও কিন্তু খুব বেশি একটা দেখা যায় নাই, এই লুবি সাবানার কোলের মধ্যে দিতে যায় না, সারাক্ষণ তিশাই কুলে লইবরি স্যার, মাঝে মধ্যে ফুলির কুলে দেখছি। কিন্তু কত হয়েছে লুবি সাবানা সারা বছর এই ঘুমুত কাছাইটা চাই, তানজিলের বাসি কাপড় ধোয়াই টোয়াই বাচ্চা ফ্যাডে আনাইছে, কিন্তু শেষ পর্যন্ত লুবি সাবানার কোলে দেখি কমে দেখা যাইতেছে। তবে তিশা একবারে তিশাকে হাসি খুশি বাচ্চা হয়েছে কোলে নিতে আছে, কিন্তু তিশাকে হাসি খুশি মুখের মধ্যে নাই যতটা হাসি খুশি হওয়ার কথা। এক তো হয়েছে তিশা নানি হইতে চায় নাই, একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হয়েছে তিশা মেয়ে বাচ্চা পছন্দ করে, কারণ মেয়ে বাচ্চা হইলেও তিশা সুন্দর ব্যবসা করতে পারতো মেয়ে বাচ্চা দিয়ে, কিন্তু আবার ছেলে বাচ্চা হইলে তো আবার ওই যে বেটটা ওই এরপরে আরেকজনের কাছে চলে যাবো, তিশার কিন্তু এটা একটা ভয় আছে। তো আরেকটা বিষয় হচ্ছে তানজিলার সম্ভবত খুব তাড়াতাড়ি মুভ অন করে যাব, হয় পাপ না, এদিকে তো বাপ্পির মা নাই, হতে পারে আর নইলে ঢাকায় কোনো এক জায়গায় সে মুভ অন করবো ওই জায়গার থেকে। তো কুসকুসুতার রাহুলের মুখটা খুবই ভারী দেখলাম। এরপরে আরেকটা জিনিস হয়েছে, কুসকুসুতার রাহুল কিন্তু দেখবেন
সবাই কিন্তু সব কিছু মানলেও সাকিব যদিও গু খাইলেন না মানুষ বউয়ের শাশুড়ির শ্বশুরের, কিন্তু কুসকুসোতায় রাহুল মানে এদের থেকে একটু উলাইল্লা ফানা আগে থেকে কম আছিল, কিন্তু তিশা যেরকম বেড়ার দেখলে পাগল হয়ে যায়, উতলা বেড়াস হয়ে যায় আঙ্গ গরু গুণের মতো। এই কী জানি কয় তিশা ইয়েতে গেলে তানজিলের বিয়ের সময় কাবিন নামা নিয়ে কুসকুসোতার রাহুল কিন্তু প্রচুর ঝামেলা করছে বিয়ের মধ্যে। তো এখন এরা কি হয়েছে কি জানি। আর আরেকটা বিষয় হচ্ছে তিশা আহারে আল্লাহ কারো করে সাইডতো না, বেড়া মানুষ দেখলেও তালা বেড়াস হয়ে যাব বলে কিনলে এই যে বেড়া একজন নাম কিতে তানজিলার ফুলির জামাই, ফুলিজের বেড়া দেখলে লাফাই লাফাই গার মধ্যে পড়ে বাপ্পিরি দেখলে। ফুলির জামাই যথেষ্ট মার্জিত, ক্যামেরা ট্যামেরার সামনে কমে আসে, বেটাটা কর্মঠ মনে হয় সম্ভবত, কর্মঠ দেখে ঘর বাড়ি করতে পারছে। আর ওই যে কুসকুসোতায় রাহুল 27 বছর বেলে দেশের বাইরে থাই, এরপরও যুগের ভিতরে থায়, কিন্তু বেড়া কর্মঠ আমার কাছে কেন জানি বেড়াটার পছন্দ মানে ভালো মনে হয়। কিন্তু এন নাতি লই আইছে বাড়ির মধ্যে, সেও আগাই আইছে দেখতে বাড়ির প্রথম সন্তানের ঘরে বাচ্চা হয়েছে। তো এখানে বিভিন্ন কালচার আমরা দেখছি বাচ্চা নিয়ে আসলে, বিশেষ করে হিন্দু কালচারে যে ফুলমূল সিটা, তো এরা তো আসলে ওই ছোটো ছোটো কই বলাইতেছে, দেখেন না তাবিয়া ছোটো ছোটো কই বলাইতেছে। তো মানে কলকাতার সিনেমা টিনেমার মধ্যে আমরা দেখি যে দোকানে ছোটো ছোটো ফোলা ফাইন আছে না, ওয়ার্কার শিশু শ্রম দেয়, তো এদেরকে ডাকে যে ছোটু এক কাপ চা নিয়ে আয়, তো তো ওই ছোটু টেবিলটা মুছি দে। তো তো হেই দেখতেছে তিশা ওই যে কলকাতার স্টাইলে ছোটু ছোটু ওইগুলো তো তারা বেশি পড়ে, এদের কালচারে তো হয়েছে স্টার জলসা জি বাংলা দেখা দেখা বা স্টার প্লাস এগুলো দেখে দেখে ওইগুলো ওই কালচারে চলা। তো ইয়ের কথা বলি তো ভাই, এই বেড়া একটা মানে আমি যতটুকু জানি না, যতটুকু দেখি বেড়ারে বেশি একটা যদিও দেখা যায় না, বেশি কারো ক্যামেরা তো দেখা যায় না। তো আমার কাছে মনে হয় লোকটা হয়তো মার্জিত, আর মার্জিতই বা কেমনে চিন্তা করতাম, ফুলি যেভাবে বদার গলার মধ্যে জড়ি করে পরে, তো মার্জিত স্বামী হলে তো এটা করতে দিত না। যাই হোক, কিন্তু ওই লোকরে কখনো কোনো উশৃঙ্খলতা করতে আমরা দেখি নাই কোনো ভিডিওতে। কিন্তু তিশা ওই বেড়ারে কিনলে ফুল মেলাইতেছে, আমি এটাই তো বুঝতেছি না, এটা লজ্জাজনক ব্যাপার। বেড়াও কিন্তু চোখ নিচের দিকে নামাই রাখছে, বেড়াও কোনো কথা কইতেছে না। আর তিশা বেয়াই করে বেড়ার গার মধ্যে ফুল ছিটাইতেছে। তিশা যেরকম একটা নির্লজ্জ মহিলা, তেমনি ফুলি আর সাবানা সহসর হলে আসিল, ভালোই আসিল, কিন্তু এডির লোকে চলতে চলতে এরকম হয়েছে। আর আসলে কি জানেন, মানে আল্লাহ মিলে দেয় এই সমস্তর জন্য এই সমস্ত পরিবার। সত্যি কথা বলতে ভালো ভদ্র কোনো কালচারের পরিবারের মধ্যে তো আসলে তানজিলাকে বিয়েও করাইতো না, আর এগুলো মানুষ মানতো না, এই সমস্ত নোংরা কালচারগুলা। কিন্তু এদের জন্য মিলেও দিছে যে এরকম যে এরা তিশা যা চায় বা পদ্মাসরের বাইদানি গোষ্ঠী যা চায়, এইভাবে যেন তানজিলার জন্য একটা আত্মীয়তা খুঁজে পায়, ঠিক খুঁজে পাইছে। তো এখানে বদা যে অভিনয়গুলো করতেছে, বদার অভিনয় দেখলেই মনে হইতেছে যে পুরাই একটা ফেক টাইপের ফালতুগিরি করতেছে, আর কোনো কিছুই না। তিশার তো মুড অফ, মুড ভারী, একদিকে ভিডিও বানায় আরেকদিকে দর্শকদের কথা শুনতে হয়, যার কারণে তিশা ওইখানে নানির ভূমিকা নেবেইতেছে। ও আরেকটা বিষয় হচ্ছে তানের বিষয়টা হচ্ছে তান কইতেছে তার বাতিজি না কেন, তোর ভাই না কয়, তাহলে তোমার কি কয়, আমার ভাইয়া কয়, তোমার ভাইয়া কেমনে হয়, তোমার তো নাতি, তোমার তো নানি। আরে নানি যতই চায় যে নানিরে নানি হইব না, এখন নানির ফোলাই নানিরে নানি বানাই দিতেছে জোর করি। বদা সেদিনকে যাই মিষ্টি 2 কেজি দিয়েছে ইয়ের বাড়ির মধ্যে, গালফুল লুবি সাবানার বাড়ির মধ্যে। কিন্তু এখন সে মানুষ কি করে, নাতি লই যাওয়ার সময়, হাসপাতাল থেকে যাওয়ার সময় মিষ্টি বা নাম রাখার সময়, মানে বদা আজকে নাতি লই গেছে, আজকে কিন্তু মিষ্টি টিষ্টি কিনে নেই। তো নতুন অতিথি বাড়িতে নেওয়ার সময় কিন্তু মিষ্টি কিনতে হয়। তো বদা এনে কইতেছে আবার যা ভাই, এইটা মজায় আবার যা ভাই কিছু একটা করে রাখছে, আর এক পরিশ্রম করে বদা আবার এনে তানজিলারে ফাইলেই কেমনে তানজিলার গায়ে শুইব, গায়ের মধ্যে হাত দিবে, এই চেষ্টাই থাকে, যেটা তিশা করে না। যেটা তিশা মা হিসেবে মেয়ের মাথায় যে হাত ডলা, মেয়ের জড়াই ধরা বা মেয়ের একটু আদর করা, এগুলা কিন্তু তিশার মাঝে খুব কম দেখা যায়, তিশা করে না। কিন্তু বদা আর্টিফিশিয়াল বাফওয়াল্লাই ভিউজের জন্য বারবার যাইয়ে তানজিলের ফিটের মধ্যে হাত দিব, মাথার মধ্যে হাত দিব, শরীরের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করে, লজ্জা শরম এক ফোড়াও নাই এই বদার। আর তানজিলও বদার লগে ইদানিং একটু লাভিং বেশি দিতেছে, বাপ বানাইতে, মানে বাপ বানাইতে চেষ্টা করতেছে, বুঝাইতে চেষ্টা করতেছে বাপ। আসলে তো
এদের কোনো সম্পর্কই নাই। আর বদা শুধু মেন জিনিসে ফোকাস দেয়। বদা যাই একটু ভিডিও করতে মেয়ের কোলে দিল, বিয়ের বাড়িতে নিয়ে গেল, মেয়ে সিজার হইতেছে আমি একটু যাই। আর একটা বিষয় হচ্ছে ফুলির লগে যায় বইছে, কালকে তানজিলার ঠান্ডা লাগে গেছে। বেআইন, হ্যাঁ আপনি বলেন তো কি হয়েছে, আপনি একটু সাঁতারকে হান, হ্যাঁ আপনি বলেন কি হয়েছে আমার মেয়ের। আর বেআইনও কি সুন্দর পাশে দিয়ে বই সাক্ষাৎকার দিতে বই গেছে। সি 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 নির্লজ্জ। বেআইন এরকম পাশাপাশি মানুষ বইয়ে নি, জীবনেও কেউ কোনোদিন বইতে না। এক রুমে বইলো মাথায় কাপড় চোপড় দিই, হয়তো দূরে অন্য সোফার মধ্যে হয়তো বইতে পারে। কিছু মানুষ তো সামনে যায় না, পর্দার আড়ালে ধারা। এরা জানেননি যে ফুলি তো তার জামাইরে দেখলে লাফাই লাফাই ফুলি গায়ের মধ্যে পড়ে। এখন দেখি বেড়ারে যদি একটু পুষ্পচন্দন করি, বেড়া যদি আবার লাফাই লাফাই আয় আমার গায়ের মধ্যে, আমরা উল্টে পুষ্পচন্দন মারে। এই লজ্জা নাই এই মহিলার, আমি বুঝি না বেয়ের গায়ে কীভাবে এরকম ফুল ছিটায়। বেটা নাতি কুলু লইছে, নাতিরে না ছিটাইব, নাতিরে না ছিটাই বিয়ের গায়ের মধ্যে পুষ্পচন্দন দেওয়া শুরু করছে। আর বদার তো আর্টিফিশিয়াল নাটক। খেয়াল করছেন নি যে বুতুড়ির বিষয়টা? আরে বুতুড়ি ওই বাবুরে নিয়ে যেদিন বিয়ের 6 মাস পরে যখন অনুষ্ঠান করতে গেছি, কি জানি কয় ওই যে হোটেলে উঠছে, হোটেলের যে একটা ফিল পাইছে বুতুড়িরে নিয়ে বাবু। তো এখন বাবু ওই ফিল নেওয়ার জন্য বুতুড়িরে দিয়ে তোষক মোষক ম্যাট্রেস যা আছে সব কিনেছে, যে হোটেলে যে ফিল পাইছে এটা সব খুব মজা পাইছে ফার্স্ট নাইটে। অথচ এই বাবুর সাথে মিম একই বাসার মধ্যে অনেক দিন থাকতেছে, ফার্স্ট নাইট করতে গেছে ইয়ের মধ্যে কি জানি বলে। মানে এদের কাজকর্ম দেখলে এত বড় মানে মাইয়া লই অন্যান্য এসে নিয়ে বিয়ে বসে, এরপর আবার এদের ফার্স্ট নাইট কাটান ঘটা করে ভিডিও করে। বুতুড়ি আরেকটা জিনিস, আমি অনেক দিন থেকে এই প্রোগ্রামটার জন্য অপেক্ষা করতেছি। বেবি সাবার সব মানুষ তো সব কিছু জানে না, সব কিছু পারে না, সবাই সব থাকে না, কিন্তু বেবি সাবারের জন্য অপেক্ষা করতেছে। আহারে নির্লজ্জর গোষ্ঠী হগল। একটা মানুষের বুতুড়িরে লেখে যে আপনি কি লজ্জা শরম কিছু নাই, এত নাটক করেন কেন? এটা তো আপনার প্রথম বাচ্চা না, যে এটা তো আপনি দ্বিতীয় বাচ্চা, এরপরে দ্বিতীয় করে বিয়ে বসে এত নাটক কীভাবে করতে পারেন? সত্যি এই ধরনের বিয়েগুলো মানুষ লুকাই চুপাই সুন্দর করে একটা বিয়ে করি, কাজী ডাকি আনি, একটা রেজিস্ট্রি ম্যারেজ করে দেয় বা হুজুর ডাইকে আনি, 10 জন জানানোর দরকার নেই, 2 পক্ষের 2-4 জন তাই বিয়ে পড়াই দেয়। এদের কোনো লজ্জা শরম নয়। এক দেখলাম শারমিন একটারে, আর দেখলাম মিমবুতুড়িরে ইয়া কিনতে, মানে ছাগল কিনছে মানে করিম ব্যাপার দেওয়ান গোবর টোকানির বাড়ির মধ্যে গেছে বুতুড়ি কোরবান দিতে। ভাই হাস্যকর বিষয় হয়েছে, বাবু 5 স্টার ফিল নেওয়ার জন্য আবার টপার কিনে নিয়ে আসছে। এখন এদের যে খাট, এই যে আপ দিয়া বুতুড়ি আবার নতুন বাচ্চা সবারই মিলে তো জাগা হইব না। বুতুড়ি উঠলে তো এক খাটের অর্ধেক শেষ, এরপরে এতজন লোক জাগা হইব কীভাবে? তো এরা সই কীভাবে আমি বুঝি না। এরপর আর গরমের মধ্যে এরপরে আরেকটা হয়েছে, এখন নতুন বেবি আসার আগে তারা বুতুড়ির টপার কিনে নিয়ে এসে এটাতে শুইলে অনেক আরাম হবে, অনেক মজা হবে। আসলে কিছুই না, কারণ হয়েছে এই বুতুড়ির বাবু আঙ্গুরটাকে আটকে রাখার জন্য 5 স্টার রাতে প্রতি রাতে 5 স্টার ফিল দেয়াইতে এরম বেকার। আর বয়সে কম, বয়সী ফলাফান বুতুড়ি তো 70 বছরের নাকি কাকিমা। ফেসবুকে মানুষের লেখে 70 বছরের কাকিমা, 70 বছরের কাকিমার কয় নাম্বার স্বামী, এটা মানুষে ফেসবুকে এমনি লেখে দেখি। তো কথা হইলো বাবুরে 5 স্টার ফিল দেওয়ার জন্য টপার কিনে নিয়ে এসে হুদৌদি নতুন বেবি শোয়াইলে কি টপার দিতে হয় নাকি? কোথায় আছে এই কাহিনি? ভুতুরি আবার আনছে নতুন বেবির জন্য ব্যাগ কিনে নিয়ে আসলাম। এখন তানজিলের পর্ব গেছে, এবার এসে ভুতুরির নাটক। তো এদিকে বাবুর মা এনে করতেছে কাহিনী অভিনয়, মাইয়ার বাড়িতে যাই বইরিছে, মাইয়ার বাড়ির মধ্যে যাই বইরিছে বাবুর মা। কিন্তু কথা হয়েছে বাবু আঙ্গুরটা কিতা করতেছে, আরে নালায়েক নির্লজ্জ স্বামী নামের কলঙ্ক। বেড়ারা থাকে চাকরি বাকরি করে, রুজি রোজগার করে, বেড়ারা যদি বেটটা গিরি করে দেখতে কেরম লাগে। আঙ্গুরটা বইবে বিছনা চাদর ঠিক করতেছে, টপার লাগাইতেছে, যেটা বুতুড়ি ওই এনে কিতা গাদ্দা মাদ্দা কতটি থুই রেখছে আর এক রমে, এই গাদ্দা মাদ্দা ঝাড়ু দি মাইরা কামলা গিরি করতেছে। আরে নির্লজ্জের গোষ্ঠী, লজ্জা শরম কিছু নাই। মার দায়িত্ব নিতে পারে না, বুতুড়ির পেটি গোটেন নিয়েছে বই, বুতুড়ির কাম লয়। আর আরেকটা দায়িত্ব আছে, বুতুড়ির নিয়ে এই গ্রাম থেকে সেই গ্রাম বাইকে করে লই যাব। বুতুড়ি এতদিন ফেঙ্গুইনের মতো লাফাইতে আসছিল, বুতুড়ির পায়ের মধ্যে নাকি ব্যথা হাঁটতে পারে নাই। তো এখন তো বাচ্চা বড় হয়েছে, এখন তো ব্যথা আরও বেশি ফিল করার কথা বুতুড়ির। ব্যথাটা বাইরে যাওয়ার কথা, ব্যথাটা না বাড়িয়ে বুতুড়ির এই সময় ব্যথা কমে গেল কেন? এটা নাকি বাচ্চা হয়েছে দেখে প্রেশারের কারণে, চাপের কারণে পায়ে ব্যথা হয়েছে এটা কইতেছে।
কিন্তু এখন এই ভুতুড়ি কি জানি কয় এটার মধ্যে উঠলো কেমনে, বাইকের মধ্যে উঠে কেমনে? এমনি সারাটা দিন যখন ভিডিও ওপেন করে একটা কামে গেছে কিছু নাই, খাটের উপরে বই মুখেডারে ব্যাটকায় স্যাটকায় বেঁয়া করে করে দাঁত এটির ফাঁকায় ক্যামেরার সামনে বইবে কিতে কিতে ঠোঁটে ডিরে কাঁপায় ইতি শুদ্ধ ভাষা ঘর চেষ্টা করে। এখানে মেডিসিন দিয়েছি, এখানে এটা করেছি ওটা করেছি, তেলা ত্যাক্ত হয়েছি, কিতে কিতে কতটি ঠোঁটে ডিরে কাঁপায় বেটকি মারি মারি কই দিয়ে দেয় জায়গায় দেখি। কিন্তু কথা হয়েছে এতদিন চলতে পারে না, ভুতুড়ির টক্কি ফেঙ্গুইনের মতো হাত ধরে আঁটায়। হেই ভুতুড়ি কীভাবে বাইকে উড়িয়ে এই পাড়ার থেকে সেই পাড়া চলে যেতেছে। আরে আল্লাহ, একটা নাটক করতে যায়, বদা যায় ভিডিও বানাইতে ক্যামেরার সামনে, নাটক একটা করি বদা নাটক দিয়ে চলি। বাবরে বদার এন্দি কিতা জানেননি ভাই, মানে কিতা কইতাম, হারা দিন এই বদার কোনো কাজ নাই, কি কর্ম নাই, হারা দিন থায় বাড়ির মধ্যে বেডিকে ফেটিকোটের নিচে, একবার কামের বেডি, একবার ফুলির ফেটিকোটের নিচে, পদ্মা সরে গেলে কালিয়ার ফেটিকোটের নিচে, এটার নাম কিতা খুকির ফেটিকোটের নিচে বদার এসে কামড়া, কোনো জায়গা নাই যাওয়ার মতো, 2-4টা কোনো লেভেলের বন্ধু বান্ধব কেউ নাই। ওই যে কোন এক রানা বাইনা রোহনি ভাই একটা আনছে, যেটা ক্যামেরার সামনে উল্লাফানা করতে পারে, এটার পরিবার এটারে বেচতে পারে, হে বাসায় ভদ্র একটা বন্ধু বান্ধব বদার আশেপাশে কাউকে দেখা যায় না। বাইরে ভাই কোরবানির তো বদার ফাইন যাবি, কিন্তু অফিস নেই, আদালত নেই, চাকরি নেই, বাকরি নেই, কোনো কিচ্ছু নেই। একটা লোক ইউটিউব থেকে বেটটেগিরি করি এরপরে কিছু টাকা পয়সা ইনকাম করে, কিন্তু এই বেড়া হাতের কোরবানির ঈদও ফাইন যাবি, কিন্তু এত ঝামেলার ভিতরে মাক্ষি নাই, মাক্ষি রয়েছে এর ভিতরে দম মুখ বন্ধ করে মুখটা কালা করি, 3 দিন এক হিজাব পরি, হিতিহীন বই রয়েছে, 3 দিনে একটা না একই হিজাব পরি, গোসল করছে কিনা আল্লাহ জানে। সকালবেলা দেখি পরোটা দিয়ে আলুর ভর্তা দিয়ে খাওয়ারও তো একটা লিমিট আছে, পরোটা আলুর ভর্তা কেমনে খায় তো এটাই বুঝি না। কত হয়েছে যাক গে বদাওয়ান ইনফিনিটিতে ঢুকছে যাই কোরবানির ঈদের পাঞ্জাবি, কিন্তু অথচ যাওয়ার মতো পর্যন্ত কোনো জায়গা নেই। ফুলির আসল আর মুখ বেকির আর গোবর টোকানির আসলের নিচে না ঢুকা ছাড়া তার কোনো জায়গায় নেই। তখন কোরবানির ঈদে এত ঝামেলার ভিতরে তৃষা নাই, গরু আনতে পারে নাই, কি করব না করব, মানে বদা শুধু শ্যুট করার লাই টাইমে যায়, টাইম মেনটেন করার লাই, ভিডিও করার লাই দৌড় করি, আবার সেকেন্ডের ভিতরে মানে এনে মনে 15-20 মিনিট থাকি আবার দৌড়ে চলি শুধু ওই টাইমটা শুধু শ্যুট ক্যামেরা বন্দি করার লাই। কিন্তু এত ঝামেলার ভিতরে একইদে পাঞ্জাবি না কিনলে কী রে হয় বদা, তুই এত নানা হওয়ার এত ঢং করতেছ, এত নাটক করতেছ বদা, তাইলে পাঞ্জাবি একই দিয়ে না কিনলে কি হয় এই ঝামেলার ভিতরে? আর নির্লজ্জ বদা, আরও আর্টিফিশিয়াল ফেক বা ফোয়াল্লাই নাটক আর খুকির কথা কই কিতে আগা মাথা ভিডিওর কোনো কিছু নাই। একটা ভিডিও হিতি ছাড়বো, শাড়ি আনামদুলিল্লাহ শাশুড়ির সাথে এটা হইলো, আনামদুলিল্লাহ শ্বশুর এটা করলো, আনামদুলিল্লাহ গরু কিনে আনলো, 1.5 লাখ টাকার গরু কিনে আনলো, 2 লাখ টাকার গরু কিনলেন না, আনামদুলিল্লাহ কিতা দেয় আর কিতা নাই, তারপরও যাই দেন কি ভিউজের অভাব নাই। ভুতুরি খাড়ের রূপে বই হয়ে মুখ বেকাই স্যাগাই কিতে একটা কয়, কতক্ষণ বই এড়িয়ে দেখার লাগে, কিন্তু ভিউজের অভাব নাই। ভিডিও থেকে বিদায় নিলাম, আবারও ঈদ মোবারক জানাই। আবার কবে ভিডিও দিতে পারি জানি না, আপনারা কমেন্ট করে বলবেন, আবার কখন ভিডিও দিব সেটাও কমেন্ট করে কই দিয়েন। আর আপনারা ব্যাকে ভালো থাকেন, সুন্দর করে ঈদ পালন করেন, যে জিয়ানে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আল্লাহ হাফেজ।